issued in favor of Lovely Khatun, daughter of Sheikh Mustafa, one of the father. একটা হচ্ছে হাজবেন্ডে কাস্ট অ্যাকোয়ার করা যায় না, সেকেন্ড আর ওই বোগাস কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রধান তো ডেফিনেটলি হওয়া যায় না। ওনার কাস্ট সার্টিফিকেট যেহেতু বাতিল হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক শি হ্যাজ এনি রাইট এনি মোর টু কন্টিনিউ অ্যাজ আ প্রধান। উনি আর কোনো প্রধান হিসাবে কাজ করতে পারেনি। বাংলাদেশি নাগরিক লাভলি খাতুন পশ্চিমবঙ্গের তৃণমূলের পঞ্চায়েত প্রধান, কি বলবেন বিষয়টা, কি জানা যাচ্ছে? এখন তো আর নয়, গুড নিউজ, একটা মানুষ আমাদের দেশে আসতেই পারে। ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, আর আমাদের একটা ইতিহাস রয়েছে যে আমরা চিরকাল বাইরে থেকে লোকজনকে আসতে দিই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সেটা নিয়ে কারো কোনো আপত্তি হওয়ার কারণও নয়। তিনি এসছেন, তিনি এসে এখানে বিয়ে করেছেন, সেটাও ঠিক, বিয়ে করাও তো আপনার অধিকার। বিয়ে করার পর আপনি একটা আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট আপনি নাগরিক হতে পারেন, ন্যাশনালাইজ সিটিজেন যাকে আমরা বলি হয়, সেটা হতে পারে। কিন্তু দুটো জিনিস করা যায় না। ফার্স্ট, একটা হচ্ছে হাজবেন্ডে কাস্ট অ্যাকোয়ার করা যায় না, সেকেন্ড আর ওই বোগাস কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রধান তো ডেফিনেটলি হওয়া যায় না। তো আনফর্চুনেটলি ওনার জন্যে কি হয়েছে, এখন এসডিও সাহেব যে অর্ডার পাস করেছেন রিসেন্টলি, ওনার কাস্ট সার্টিফিকেট যেহেতু বাতিল হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক শি হ্যাজ এনি রাইট এনি মোর টু কন্টিনিউ অ্যাজ আ প্রধান। উনি আর কোনো প্রধান হিসাবে কাজ করতে পারেনি না, এটা হচ্ছে। অর্ডারে নির্দিষ্ট করে কি উল্লেখ করা হচ্ছে? আমি আপনাকে অর্ডারটাই শোনাই। অর্ডারটা লাস্ট প্যারাগ্রাফে বলছেন, therefore in exercise of power conferred upon me, মানে upon the SDO, under section 9 of the West Bengal Scheduled Caste and Scheduled Tribe Identification Act 1994, read with rules 3, 4, 5 of the West Bengal Scheduled Caste and Scheduled Tribe Identification Rule 1995, the caste certificate bearing number so and so, dated so and so, issued in favor of Lovely Khatun, daughter of Sheikh Mustafa, one of the father, village so and so, Harishchandrapur, district Malda, is hereby revoked and cancelled. দুটো ওয়ার্ড হচ্ছে রিভোক আর ক্যান্সেল, তার মানে শেষ। নাও দ্যাট হ্যাজ বিন নালিফাইড, আর এখন আপনি কিচ্ছুই করতে পারবেন না। মেবি ইউ ক্যান গো টু দ্য হাইকোর্ট, কিন্তু আমার মনে হয় না, কারণ এই অর্ডারটা যে পাস করেছে এসডিও, হি ডিডন্ট ডু ইট ইন আইসোলেশন। একটা প্রপার কজাই জুডিশিয়াল ট্রায়াল করেছে, ওকে ডেকেছে, তার আদার সাইডকে ডেকেছে, তাদের একদম সব এভিডেন্স ওরাল ডকুমেন্টারি নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পর হি হ্যাজ কাম টু আ রিজন কনক্লুশন। এখানে 10 জন এসছে সাক্ষী, 8 জন ওনার আগেনস্টে সাক্ষী দিয়েছে, 2 জন বলেছে হয়তো ওনার ফেভারে, 8 জন বলেছে ওনার আগেনস্টে। তার মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার কেস দ্যাট দ্য এন্টায়ার প্রসেস বাই উইচ হি গট দ্য ডকুমেন্ট ওয়াজ ফর্জ, ফেক। উনি হয়তো কিছু টাকা পয়সাও খাইয়েছেন কাউকে, মেবি, আমি জানি না। নাহলে সার্টিফিকেট পাওয়া যায় এত সহজে, কাস্ট সার্টিফিকেট? মানে তুমি একটা কনস্টিটিউশনাল পোস্টে বসবে, দেশের নাগরিকরাই পেটে কালঘাম, হ্যাঁ এক্স্যাক্টলি, আর তুমি এখান থেকে বাইরে থেকে এসে প্রধান হয়ে যাচ্ছ একের পর একদম। হ্যাঁ, তুমি সমস্ত ভুয়ো ডকুমেন্ট কালেক্ট করে একটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে দেশের একটা প্রধান হচ্ছে। প্রধান ইজ এ কনস্টিটিউশনাল পোস্ট, তার হাতে প্রচুর পাওয়ার, তার আছে প্রচুর রিসোর্স। মানে আমি এটা বলবো কারণ এটা হচ্ছে মালদা হচ্ছে একটা বর্ডার ডিস্ট্রিক্ট। একটা যদি ভুল প্রধান বসে, ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু এফেক্ট দি ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেন্টি অফ দি কান্ট্রি। এটা আছে পোটেনশিয়াল, করতে পারে ওরা। মানে কে জানে ওর কার সঙ্গে কি লিঙ্ক আছে ওই সাইডে, কি করে আপনি জানেন? বা আমি কি করে বলবো যে লিঙ্ক নয়? করতেই পারে। এটা তো খুব মানে স্টেটের জন্য খুব একটা মানে সামথিং টু ওয়ারি অ্যাবাউট। গভর্নমেন্ট শুড থিঙ্ক অ্যাবাউট দিস। কি করে হচ্ছে এইগুলো? ভারতে থাকছে কিন্তু ভারতের প্রতি ভালোবাসা তো নেই, সেটাও আছে। আপনি যে দেশ আপনাকে থাকতে দিচ্ছে, সেই দেশেই আপনি এসে কাণ্ড করছেন। সেটাই তো, ক্ষতি করার মানসিকতা থাকতেই পারে। এক্স্যাক্টলি, মানে আপনি তো অনেক কিছু করতে পারেন, গরু পাচার করাতে পারেন প্রধান হিসাবে, পুলিশকে ইনফ্লুয়েন্স করে বলবেন আমার লোক যেতে দাও। এটা হয়, আপনি জানেন বর্ডার এলাকায় কত স্মাগলিং ট্রাফিকিং হয়, মেয়েদের ট্রাফিকিং হয়, ড্রাগস ট্রাফিকিং হয়, গরু ট্রাফিকিং হয়, কি হয় না ওখানে? তো সেখানে যদি একটা প্রধানই যদি জালিয়াতা, তাহলে কি কে ভরসা করবে সেটার উপরে? দিনে কেন হতে পারে? আগামী দিনে কি অতীতেই হয়তো কত হয়েছে তার কোন একদম একদম। এই কেসটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। যদি আইসবার্গ হচ্ছে কি থিওরি জানো তো, 1/9 উপরে, বাকি 9/10 নিচে। এবার নিচের তলাটায় যদি আমাদের মতন লোক, সাধারণ লোক, হ্যাঁ, যদি গিয়ে একটু রিসার্চ করে, আরটিআই করে, হ্যানা ত্যানা করে, একটু খাটাখাটনি করে, তাহলে দেখবেন হয়তো অনেক বের হবে। মানে খুব শকিং ব্যাপার আর খুব সিরিয়াস বিষয়। ইট ইজ নট অ্যাবাউট টাসাল বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, ইট ইজ নট অ্যাবাউট তৃণমূল অ্যান্ড বিজেপি, ইট ইজ অ্যাবাউট ইন্ডিয়া।
তবে এই যে বিগত এতদিন ধরে যে রয়েছে তিনি একটা পদ পেয়ে গেলেন তৃণমূলের হয়ে, তিনি একজন নাগরিকত্ব না পেয়েও তিনি যে দায়িত্বভার সামলালেন, সেইগুলোতে তৃণমূলের কোনো ভূমিকা থাকতে পারতো না, যেহেতু রাজ্যে রয়েছে তৃণমূল শাসক দল? অফকোর্স তৃণমূল কংগ্রেস ইজ ডেফিনেটলি রেসপন্সিবল, পার্টিকুলারলি যে আমাদের সিএম চিফ মিনিস্টার অনারেবল চিফ মিনিস্টার শুড লুক ইনটু দিস ইস্যু irrespective of the party. কারণ অ্যাজ আই সেড ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি অ্যান্ড দ্য পোটেনশিয়াল টু ক্রিয়েট এনর্মাস আনরেস্ট, অনেক কিছু করতে পারে, ক্ষতি করতে পারে এটা। তো আপনি পার্টির উপর থেকে পার্টির এইসব ছেড়ে থিঙ্ক অ্যাজ আ সিএম অফ দ্য স্টেট। মুখ্যমন্ত্রীর তো দায়ীভার থাকে। অফকোর্স আছে, মানে আপনি একটা লোককে ডেকে টিকিট দিচ্ছেন, তো যাচাই করা দরকার। ওইগুলো কে করবে? যাচাই না করে আপনি টিকিট দিয়ে দিচ্ছেন, এটা সম্ভব? এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন তার বিরুদ্ধে কি আইনি কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে না? করে নেওয়া যেতে পারে, যেহেতু উনি ডকুমেন্টস ফর্জ করেছেন, ওনার উপরে আইপিসির কেস হতে পারে, ফর্জি অফ ডকুমেন্টস। উনি উইদাউট প্রপার ফোরাম উনি একটা সিটিজেনশিপ অ্যাকোয়ার করেছেন, যতটা আমি জানি ডিএম ওনাকে কোনো সিটিজেনশিপ দেয়নি, উনি সেগুলো জালি করেছেন, মানে তার ফাঁদের কাজ সব জানি। তো ফরেনার্স অ্যাক্টে ওনার উপরে মামলা হতে পারে। উনি পাসপোর্ট নিয়ে আসেননি, যতটা আমি জানি, পাসপোর্ট একটাও মামলা হবে। সিরিয়াস অফেন্স এইগুলো, মানে মিনিমাম এইগুলোতে হচ্ছে 10 বছর জেল আছে কিন্তু। তাহলে এই যে ঘটনা প্রকাশ্যে আসছে এবং একের পর এক সমস্ত নথি তথ্য সমস্তটাই প্রমাণ ওনার বিরুদ্ধে, তারপরেও রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের ভূমিকা কোথায়, কি করছে তারা, কেন ব্যবস্থা রাজ্য সরকার করা উচিত ইমিডিয়েটলি। আপনি কে আটকেছে আপনাকে? আপনি তো বিশাল মানে অ্যান্টি কারাপশন ক্রুসেড, আপনাকে তো সবাই দিল্লিতে বলে অ্যান্টি কারাপশন ক্রুসেড, তো আপনি এখানে কেন অ্যাক্ট করছেন? কারণ ইউ হ্যাভ দ্য এভিডেন্স, কোর্টের রায় আছে, কোর্টের রায়ে পড়েন, এসডিও এর রায় আছে, আপনি নিজে যাচ পেতাল করেন যে ভুল লিখছে না সঠিক লিখেছে, তারপরে অ্যাকশন নিন, একদম নিন, আপনার কাছে সব আছে। হচ্ছে না কেন তাহলে? সে তাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য। আর কি বলবো আমি, মানে ইন্টারেস্ট অফ দ্য স্টেট, হ্যাঁ ইন্টারেস্ট অফ দ্য স্টেট টেক্স আ টস, টেক্স আ ব্যাক সিট, প্রাইভেট এন্ড পলিটিক্যাল ইন্টারেস্ট প্রিডমিনেটস, যাতে আগামী দিনেও তার এই যে সুবিধাগুলো পেতে পারে নাকি? একদম এইরকম আরো মানুষ আছে মেবি, মানে দে ওয়ান্ট টু প্রোটেক্ট দিস পিপল। জেনে বুঝেই কি দল? একদম একদম একদম। আমি বিশ্বাস করব না যে একটা দল একটা লোককে টিকিট দিচ্ছে, যাঁচ পড়তাল নাই করে দিয়ে দিচ্ছে। মানে গ্রামবাসীরা তো এই এসডিও সাহেবের সামনে গিয়ে দিয়েছে এভিডেন্স, তারা তো তাকে দেখেইনি কোনোদিন গ্রামে, হট করে চলে এসছে। এ তো শহর নয়, শহর তো অনেক লোক থাকে, কেউ কাউকে চেনে না, গ্রামে তো সবাই সবাইকে চেনে, ইটস এ ক্লোজ ওয়ার্ল্ড। সেখানে আপনার তো পার্টির লোক নিশ্চয়ই ছিল ওখানে। নতুন করে কেউ উড়ে এসে হ্যাঁ, উড়ে এসে চলে এসে এখন প্রধান হয়ে গেছে। তো আপনাদের পার্টির তো ইন্টারনাল আছে, তো ইন্টারনাল তো আপনিও তো রিসোর্স পাচ্ছেন, তো সোর্স খবর তো পাচ্ছেন ভিতর থেকে যে এই মহিলা কি, তো তার শর্ত আপনি দিয়েছেন, ইউ আর রেসপন্সিবল ডেফিনেটলি।